বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজ আমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটি সম্পর্কে বিস্তারিত সব কিছু তুলে ধরব। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তুমি এই সাবজেক্টটিতে পড়ার পর কি কি শিখতে পারবে এবং এর ফিউচার কি এবং তুমি কেমন টাকা আয় করতে পারবে, এভরিথিং সব কিছু জানতে পারবে। তবে শর্ত হচ্ছে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞানের একটি আধুনিক শাখা হলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বর্তমান বিশ্বে মানব কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সাবজেক্টটি। বাংলাদেশে বায়োটেকনোলজি বিষয়ে শিক্ষার যাত্রা শুরু হয় 1995 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন বায়োটেকনোলজি প্রোগ্রাম চালুর মাধ্যমে। পরবর্তীকালে সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি চালুর উদ্যোগ গ্রহণ করে 2003 সালে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামে প্রোগ্রামটির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বা বায়োটেকনোলজি নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়। জীববিদ্যা এবং প্রকৌশল বিদ্যাকে একত্রিত করে জীবন্ত সিস্টেম এবং প্রক্রিয়া ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি করে এই ক্ষেত্রটি স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প এবং পরিবেশ সহ বিভিন্ন শিল্পে বিপ্লব ঘটিয়েছে। প্রথমেই আসা যাক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি আসলে কী। জীব প্রযুক্তি হলো জীবন্ত বস্তু বা তাদের অংশ ব্যবহার করে নতুন পণ্য তৈরি বা উন্নত করার বিজ্ঞান। এটি জীববিদ্যা, রসায়ন, প্রকৌশল এবং কম্পিউটেশনাল বিজ্ঞানের মতো বিভিন্ন শাখার সমন্বয়ে গঠিত। এখন আসা যাক এই সাবজেক্টে তোমাকে পড়তে হলে কি কি যোগ্যতা তোমার প্রয়োজন হবে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার জন্য একজন শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই বিজ্ঞান শাখায় পড়াশোনা করতে হবে। তবে এ বিষয়ে পড়তে চাইলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম জিপিএ 3.50 সহ মোট জিপিএ 3.50 থেকে 8.0 প্রয়োজন হতে পারে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পছন্দের বিষয় হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং নির্বাচন করে ভর্তি হওয়া যাবে। তবে বর্তমানে বিষয়টি শিক্ষার্থীদের পছন্দের প্রথম দিকে হওয়ায় এ বিষয়ে পড়তে হলে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ভালো অবস্থানে থাকা প্রয়োজন। এ বিষয়ে পড়তে হলে অবশ্যই জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিষয়ে ভালো দক্ষতা থাকা প্রয়োজন। কোথায় কোথায় এই সাবজেক্টটিতে ভর্তি হওয়া যায় বা কোন কোন জায়গা থেকে তুমি এই সাবজেক্টটিতে পড়াশোনা করতে পারো। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে চাইলে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইত্যাদি অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি ভর্তির জন্য পেয়ে যাবে। এর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম। এছাড়াও তুমি আরও কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়ার সুযোগ পেয়ে যাবে। এইসব বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করা যায়। পাশাপাশি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামেও ভর্তির সুযোগ তোমার রয়েছে। এখন আসা যাক এই সাবজেক্টটিতে তোমাকে 4 বছরের কোর্সে কি কি শেখানো হবে। বায়োটেকনোলজি মূলত একটি মাল্টি ডিসিপ্লিনারি বিষয়। এটি মূলত বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি ও জেনেটিক্স ইত্যাদি বিষয়ে একটি সমন্বিত রূপ। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে জীববিজ্ঞানের বিভিন্ন উচ্চতর বিষয় যেমন অ্যানিমেশন, সেল কালচার, প্লান্ট টিস্যু কালচার, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট রিকম্বিনেশন, ডিএনএ টেকনোলজি, জিন থেরাপি, জিনোম সিকোয়েন্সি, ডেভেলপমেন্ট বায়োলজি, স্টেম সেল থেরাপি, ক্যান্সার বায়োলজি অ্যান্ড রিজনাল মেডিসিন অ্যান্ড ন্যানো টেকনোলজি, ড্রাগ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভ্যাকসিন ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। এছাড়াও পিসিআর, আরপিসিআর ইত্যাদি অনেক বিষয়ে তোমাকে এই সাবজেক্টটিতে পড়ানো হবে। এখন আসা যাক এই সাবজেক্টে তুমি 4 বছর পড়াশোনা করার পর কি কি চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে আর কোথায় তুমি চাকরি পেতে পারো।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক ও যুগ উপযোগী বিষয়। বাংলাদেশে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের ফরেনসিক বিভাগ, বায়োটেকনোলজি বেস ইন্ডাস্ট্রি, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, এনজিওগুলোতে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েশনদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এমনকি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বায়োটেক ডিভিশন নামে আলাদা একটি ডিভিশন রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশে বায়োটেকনোলজির জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের গবেষণা ও চাকরির সুযোগ রয়েছে। পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে এই বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটরা। এছাড়া বিশ্বের নামকরা বিভিন্ন বায়োটেকনোলজি কোম্পানিগুলোতেও বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, আমেরিকার মডার্নার মতো বিখ্যাত বিভিন্ন বায়োটেকনোলজি কোম্পানিতে কাজ করছে বাংলাদেশের অনেক গ্র্যাজুয়েট। পাশাপাশি বায়োটেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে সহজেই নিজেকে একজন উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠা করা সম্ভব। বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান বিশ্বে প্রয়োজনীয়তা বলা হয়ে থাকে, 21 শতাব্দী হবে বায়োটেকনোলজিস্টদের যুগ। তাই বায়োটেকনোলজিস্ট ও জেনেটিক ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গবেষণার গুরুত্ব কতখানি। একটি ভ্যাকসিন ডেভেলপমেন্ট করে বাজারজাত করার জন্য 8-10 বছর বা তারও বেশি সময় লেগে যায়। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এই ফিল্ডে বিজ্ঞানীদের সম্মতি ও ঐক্যতান্ত্রিক প্রচেষ্টার ফলে এত অল্প সময়ে ভ্যাকসিন ডেভেলপ করা সম্ভব হয়েছিল। সর্বোপরি একটি দেশের সার্বিক উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশে বায়োটেকনোলজিস্টরা যথেষ্ট অবহেলিত। বাংলাদেশে যথেষ্ট সংখ্যক বায়োটেকনোলজিস্ট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকা সত্ত্বেও এবং কৃষি, খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখার সুযোগ থাকলেও সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে, স্বাস্থ্যসেবায় ও পরিবেশ সংরক্ষণে এবং 21 পদকের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বায়োটেকনোলজিস্টরা বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম। এক কথায় 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে এই বায়োটেকনোলজিস্টরা। এখন আসা যাক, তুমি এই সাবজেক্টে পড়াশোনা করলে তোমার কেমন খরচ হতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে পড়াশোনা করার জন্য তেমন খরচ নেই বললেই চলে। প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সময় তোমাকে 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়। ভর্তির পর স্নাতক কোর্স করার জন্য সেমিস্টার ফ্রি ও পরীক্ষা ফ্রি হিসেবে 40 থেকে 50 হাজার টাকার মতো প্রয়োজন হতে পারে। অবশ্য বিশ্ববিদ্যালয় ভেদে এই খরচের পরিমাণ কম বেশি হতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক কোর্সে পড়াশোনা করার জন্য 8 থেকে 12 লাখ টাকার মতো তোমার খরচ হতে পারে। বিশ্ববিদ্যালয় ভেদে এক্ষেত্রেও প্রয়োজনীয় টাকার পরিমাণ কম বেশি হতে পারে। এখন আসা যাক, এই সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে কেমন তুমি সুযোগ সুবিধা পাবে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার জন্য অবারিত সুযোগ রয়েছে। বাংলাদেশে বিষয়টি অবহেলিত হলেও উন্নত বিশ্বের একটি প্রচুর চাহিদা রয়েছে। যে কোনো টপ র্যাঙ্কেড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করলেই বুঝতে পারবে যে বিশ্ববিদ্যালয়গুলোর বায়োটেকনোলজি গবেষণা কতটা সমৃদ্ধ। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে প্রতি বছর বায়োটেকনোলজি বা বায়োটেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে। এ বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী অপরের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর এরকম নতুন নতুন সাবজেক্ট সম্পর্কে জানতে চাইলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো।